গুড মর্নিং। সকাল সকাল ঘুম ভেঙে গেছে বলা ভুল, ভাঙতেই হবে। নাহলে ভোর 5টায় না উঠে, যদি না উঠতে পারি, মেয়ের টিফিন করা, ওকে সব গুছিয়ে দেওয়া, সাথে নিজের বাসি কাজ করা, জামা কাপড় ছাড়া, এই ধরনের অনেক রকম টুকিটাকি কাজ থাকে। তবেই আমি রান্নাঘরে যেতে পারি। নিজের জন্য 1 কাপ রচা খাওয়া, তার আগে আধ ঘন্টা 1 ঘন্টা আমি থাকি না, আধ ঘন্টার মতো থাইরয়েডের ওষুধ আছে, সেটা খাওয়া। এরকম টুকিটাকি কাজকর্ম করে টিফিনটা গুছিয়ে দিলাম মেয়ের। আর বললো আজকে ম্যাগি খাবে, ম্যাগিটা করলাম। আর সাথে ভাবলাম একটা কমলা লেবু দিয়ে দিই। আর ও ভীষণ পার্লেজি বিস্কুট খেতে ভালোবাসে। বলবেই যে কত রকম বিস্কুট ভালোবাসে, নানান রকম বিস্কুটই ভালোবাসে, তার মধ্যে পার্লেজি একটা খুব পছন্দের একটা বিস্কুট, যেটা ও ছোট্টবেলা থেকেই ওই প্যাকেটে করে মানে খেতে ভালোবাসে। আমি কিনে দিতাম, তখন তো আর এত দাম ছিল না, আর বেশ প্যাকেটটা বড়ই ছিল, এত ছোট ছিল না। যাই হোক, সেই একটা প্যাকেট ছিল, সেটা ওকে দিয়ে দিলাম। আর সেই সাথে দেখো ব্যাগটা গুছিয়ে, ব্যাগের মধ্যে সব গুছিয়ে দিলাম, জলের বোতল দিলাম। আর আর কি দিলাম, হ্যাঁ, এই যে দেখো জলের বোতলটা দিয়ে দিয়েছি। আর কি দেবো এরপরে? ওকে পয়সার ব্যাগটা দেখে দিতে হবে, খুচরো পয়সা দিতে হবে। খুচরো বলতে পয়সা পয়সা না, খুচরো টাকা দিতে হবে। 10 টাকা, 5 টাকা, 50 টাকা, এরকম নোট দিতে হবে। সেই সব গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে দিলাম। আবার ভেতরে একটা কি বলবো, গোপন পকেট যেটা আছে, সেটার মধ্যেও আবার 100 টাকার একটা দুটো নোট আমি রেখে দিই ওখানে। আর না হলে মানে বাইরে গেলে যা হয়, টেনশান থাকে যে কখন কি খরচ হয় না হয়, এই জন্য ভেতরে একটু এক্সট্রা পয়সা দিয়ে রাখি। আর এটা হলো বাইরের পকেট, এখানে মানে যাতায়াতের জন্য যে খুচরো পয়সাগুলো, সেগুলো যাতে ও তাড়াতাড়ি নিতে সুবিধা হয়। আর সব গোছানো কমপ্লিট। এবার একটু ম্যাগি রেখেছি বাটিতে, যেটা ও টিফিন খেয়ে যাবে। এই যে চলে এসো, চলে এসো, চলে এসো, এই যে এখানে আছি আমি, উপরে যাচ্ছি, আসো 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 আসো, চলো 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 চলো, এই তো আসো আসো আসো, চলে এসো, এই যে আসো আসো আসো, চলো 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 চলো, ওপরে 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 রোদ আছে, চলো চলো চলো। হুম, দেখো ছাদে চলে এসেছি, সব জামা কাপড় দেখো কেচে মেলে দিলাম। আর এদিকে গাছে একটু জল দিয়ে দিয়েছি, গাছের এখন পরিচর্যা করতে হবে একটু একটু করে, নাহলে হবে না। শীত পড়ে যাচ্ছে, আর সবাই গাছপালা লাগিয়েও ফেলেছে, আমারও এখনো লাগানো হয়নি। আর এই দেখো আমার নতুন অতিথিরা, দেখো আমার নতুন অতিথিরা, ওদের নাম আর ঠিক করতে পারছি না। আগে যে আমাদের বিড়াল ছিল, তাদেরই নামে। এর নাম হলো মিনি। আর ওই দেখো চিনি, চিনি উঁকি মেরে দেখছে কোথায় কি হচ্ছে, রেলিং থেকে দেখছে। দেখো ওদের একটু বাইরে নিয়ে এসেছি, কারণ কি একটু রোদ লাগবে এই জন্যে। হ্যাঁ, সবসময় ঘরের মধ্যে থাকলে মানে অসুবিধা লাগে, আমার মনে হয় যে একটু রোদ লাগা ভালো। এবারে ওদের খাওয়া হয়ে গেছে, ওদের যে বিস্কুট, ওটা খাওয়া হয়ে গেছে। এখনও ছাদে নিয়ে এসেছি, দেখো জল খাচ্ছে। একটু পরে আবার ওদের আবার একটু অন্য খাবার দিতে হবে, চলে আসবো পরে আবার। এখন আপাতত এইটুকু হয়েছে কাজকর্ম, এবার চলে যাই। দেখো একদম রেডি হয়ে গেছি, আর একটা বিয়ে বাড়ি যাচ্ছি, আমাদের পাশের একজনের নাতির বিয়ে, সেই অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি। আর আমি আর আমার কর্তাবাসা যাচ্ছি, কারণ মেয়ের তো জানো অনেক রকমের টেস্ট থাকে, তার প্রজেক্ট থাকে, অনেক মানে অনেক কিছু ব্যাপার। আর স্কুলে এখন যেহেতু ট্রেনিংয়ে আছে, অনেক কাজকর্মের চাপ, এই জন্য ও যাবে না, আমরা যাব। চলো, একদম বিকেলে চলে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা। আর দেখো আমি বিয়ে বাড়ি যাবো বলে সেজেগুজে নিয়েছি, আমাকে ভালো লাগছে বলো তো, একটু সুন্দর লাগছে কিনা? চলো তোমরাও চলো আমার সঙ্গে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ। চলো দেখো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, আর চলো দেখতে থাকো। দেখো আমাদের ফুল দিয়ে, গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম করলো। এই যে উঁচু নিচু আছে, তো দেখে আসো।
না না না, তুলে নেওয়া না, এটা চাষ করা হয়েছে, লাগানো হয়েছে দেখানোর জন্য। শো শো শো, অরিজিনাল, এগুলো অরিজিনাল। ওইদিকে ওইদিকে গেট, ওইদিকে যাবো কেন আমি, ফালতু রাস্তায় যাবো কেন? নিয়ম অনুযায়ী চলতে, শৃঙ্খলাভাবে চলতে হবে না? খানা দিয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে। ডাল দেবো? বিয়ে বাড়ি ঘোরা হলো, বউ দেখা হলো, খাওয়া দাওয়া হলো, এবার বাড়ির দিকে যাচ্ছে। এই তো বাড়িতে চলে এলাম, আর ব্লগটা বড় করবো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল করতে হবে। সবাই খুশি থাকবে, ভালো থাকবে, আর গুড নাইট, সুইট ড্রিমস।